মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পয়গম্বর সম্পর্কে আল্লাহ বলেন, আমার নবী কিছুই জানে না। আমার নবী বলেন না কিছু জানে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কিছুই জানে না, কিছুই বলে না, কিছুই বোঝে না। তবে হ্যাঁ, আমি যা ওহির মাধ্যমে নবীকে জানাই তা জানে, যা শোনাই তা শোনে, যা বোঝাই তা বোঝে। বলেন আলহামদুলিল্লাহ। এ কথায় কি বোঝা যায়? আমাদের নবী কিছু বলেন না আল্লাহ ছাড়া। আমাদের নবী মানুষকে কিছু জানায় না আল্লাহর অনুমতি ছাড়া। আমাদের নবী কাউকে কিছু বোঝায় না আল্লাহর অনুমতি ছাড়া। অর্থাৎ নবী যা বলেন আল্লাহর অনুমতি সাপেক্ষে বলেন, আল্লাহর নির্দেশে বলেন। নবী যা নিষেধ করেন আল্লাহর নির্দেশে নিষেধ করেন। নবীর নিজের তরফ থেকে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু করেন না, বলেন না, দেখেন না, জানান না। বুঝতে পারছি? তাহলে নবী যা বলবেন এগুলো কার কথা? নবী যা নিষেধ করবেন কার কথা এগুলো? এই সম্পর্কে আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে পাঠাইছি, প্রেরণ করেছি রহমত হিসাবে। কি হিসাবে? গত জুমায় রহমত নবী কার কার জন্য রহমত বলছিলাম, মনে আছে? স্বয়ং আমার আল্লাহর জন্য আমার নবী রহমত। আজকে হচ্ছে রজব মাসের শেষ দিকে চলে আসছে। রজবের প্রায় এটা শেষ জুমা রজবের। রজব, শাবান, রমাজান। রজব, শাবান, রমাজান, তিনটা মাস বড় বরকতির মাস। তাফসীরের কিতাবে আসছে, ফিকহের মাসালাতে আসছে, ইতিহাসের কিতাবে আসছে। আল্লাহ রাসূলের মেরাজ সম্পর্কে মানুষ সম্পর্কে কিছু জানে। মেরাজ 7 আসমান 7 জমিন ঘুরেফেরা করে আসছেন। লৌহ কলম আরশ কুরসি, স্বয়ং আল্লাহ তাআলার সাথে মুলাকাত আমাদের নবীর হয়েছে। এরকম একটা সম্পর্কে মানুষের একটা ধারণা আছে। তো অধিকাংশ ইতিহাসবিদ বলেন এটা রজব মাসে হয়েছে। কোন মাসে? রজব মাসে হয়েছে। অধিকাংশ বেশিরভাগই এটা রজব। আবার কোনো কোনো ইতিহাসের কিতাবে বলা হয়েছে না, মেরাজ হয়েছে সত্য, এটা তো সত্য, ঈমান আনার কথা, এটা না বিশ্বাস করলে ঈমান থাকবে না। মেরাজ সত্য, আল্লাহ রাসূল গেলেন, এটাও সত্য। আসমান জমিন ঘুরে আসলেন, এটাও সত্য। তবে রজব মাসে না, অন্য মাসে হয়েছে, এটা কেউ কেউ বলে। তবে বেশিরভাগ অধিকাংশ মত হচ্ছে রজব। অধিকাংশ কি কথা বলেন? রজব। আচ্ছা, আসলে রজব মাসে মেরাজ সম্পর্কে আমাদের পালনের কিছু নাই, আছে? পালনের কিচ্ছু নেই। এমনি হইতে পারে এই দিনের ঘটনাটা কি হয়েছিল ওইটা আমরা একটু স্মৃতিচারণ করতে পারি, আলোচনা করতে পারি এই বিষয়টা নিয়ে, কি হয়েছে না এটা। তবে আমলের কিছু নেই। আমলের একটা বিষয় আল্লাহ রাসূল হাদিসে বললেন, আমি যখন রজবের চাঁদ আকাশে দেখি, আমি যখন কথা বলেন রজবের চাঁদ আকাশে দেখতেন আল্লাহ রাসূল, তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা একটা দোয়া পড়ো, আমিও তোমাদের সাথে এই দোয়াটা পড়ি। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বলে রজব মাস এমন একটা মাস, এই রজব মাসের হাওয়া, চাঁদের যে আলো আছে, এই আলোর সাথে যে বাতাস আছে, এই বাতাসটা রমজানের বাতাস কিছু মিশ্রিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রমজান আসার আগে রজব মাসে আমি রমজানের বাতাস ছেড়ে দেই। এই রজব মাসের বাতাসের সাথে রমজানের বাতাস আছে। শাবান মাসে আরো বেড়ে যাবে, যেহেতু সামনে রমজান থাকবে, তা আল্লাহর একটা বরকত থাকবে। এই কারণে নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, রজব মাস বড় দামি মাস, বড় বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেন। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা একটা বরকতির মাস, আমি আল্লাহ 11 মাসের পরে একটা রমজান দিয়া দিব। ওই রমজান বড় দামি, বড় বরকতের মাস। ওই মাসটা পাওয়ার জন্য বান্দা 2 মাস আগে প্রস্তুতি নাও। কয় মাস আগে? শ্বশুর বাড়ি যাবে 1 ঘন্টা আগে প্রস্তুতি না, 1 ঘন্টা আগে প্রস্তুতি না, 1 দিন 2 দিন 3 4 দিন আগে মানুষ প্রস্তুতি নেয়, নাই কি নেয় না? নতুন বিয়ে করতে যাবে, প্রস্তুতি নেয়নি।
আত্মীয় স্বজন দাওয়াত দিবে, প্রস্তুতি কি একদিন আগে নেয় না আরো আগে? আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একটা দামি মাস দিয়ে দিব, ওই দামি মাসটা বান্দা তোমরা 11 মাস পরে আমি আল্লাহ তাআলা দিব। ওই 11 মাসের আগে না বান্দা, প্রস্তুতিটা না বান্দা, 11 মাসের ভিতরে রমজান যেই মাসে আসবে ওই মাসের 2 মাস আগে বান্দা প্রস্তুতি নেওয়া শুরু করো। আমার মায়ার নবী আল্লাহর দরবারে সাহাবায়ে কেরামদের নিয়ে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। অর্থটা কি? অর্থটা কি জানা লাগবে না? জানেন অর্থ? আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আমাদেরকে বরকত দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ও আল্লাহ বরকত দান করেন। বলে কিসের ভিতরে বরকত দান করবে? আল্লাহর পয়গম্বর বলেন অবারিক লানা, ও আল্লাহ বরকত দেন ফি রজাবা, রজব মাসের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আরে নবী দোয়া করে গেছে, কবুল হয়ে গেছে, আপনারাও যদি দোয়া করেন কবুল হয়ে গেছে। বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ও আল্লাহ রজব মাসে বরকত দেন, ওয়া শাবান, শাবানে বরকত দান করেন। শুধু তাই না, পয়গম্বর দোয়া করি ওয়া বাল্লিগনা রমাজান, ও আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। বরকতের অর্থ কি? রজবের বরকতের অর্থ কি? শাবানের বরকতের অর্থ কি? আল্লাহর পয়গম্বর বলে যে বান্দা এই দোয়াটা রজবের চাঁদ দেখার পর বারবার বারবার মনে যাতে আল্লাহর দরবারে এই দোয়াটা ইয়াকিনের সাথে করবে, আমার আল্লাহ যদি বান্দার হায়াতটা কম হয়ে যায়, যদিও রমজানের আগে তার আমলনামায় লেখা হয় বান্দার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু বান্দা এই দোয়াটা বারবার বারবার মুনাজাতে পড়ার কারণে আমার আল্লাহ রমজানের আগে তার মৃত্যু দিবে না। শুধু তাই না, পয়গম্বর বলেন যেই বান্দা রজবের চাঁদ দেখার পরে আল্লাহর দরবারে মুনাজাতে বলবে রে আল্লাহ আমাকে রজবে বরকত দেন, বান্দার হায়াতে বরকত হবে, বান্দার ব্যবসায় বরকত হবে, বান্দার সুস্থতায় বরকত হবে, বান্দার চলাফেরায় বরকত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া শিখায়া গেল। হাদিসের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে বলা হয় যেই বান্দা ইয়াকিন এবং বিশ্বাসের সাথে এই দোয়াটা পড়বে, আমার আল্লাহ তাআলা তার হায়াত রমজান শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু দিবে না। কোন বান্দার যদি রমজানের আগে মৃত্যু থাকে, এই দোয়ার ইয়াকিন এবং বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন? রমজান পর্যন্ত পৌঁছে। দোয়া করা বেশি বেশি এমন কোন মুনাজাত নাই যে মুনাজাতে বান্দা এই দোয়া পড়বে না, এমন যেন না হয়। প্রতিটা মুনাজাতে হাত যখন তোলা হয় তখন যেন এই দোয়াটা পড়া হয়। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর দরবারে চাওয়া, ও আল্লাহ আমি তো সুস্থ থাকতে পারবো না, এটা তো আমার কাছে নাই, ও আল্লাহ আমার হায়াতটা তো আমার কাছে নাই, এটা তো আল্লাহ তোমার হুকুম ছাড়া হয় না, ও আল্লাহ আমার রিজিক কি পরিমাণ এটা তো আমার হাতে নাই, এটা তোমার হাতে আল্লাহ। ও আল্লাহ যদি বরকত দান করে দেয় তাহলে আমি একটা দামি রমজান পাবো, আর ওই রমজানে যেন আল্লাহ তোমাকে বেশি বেশি সেজদা দিতে পারি। বান্দা যখন এই দোয়া পড়ে আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতারা আমি আল্লাহ তো এখনো রমজান দেই নেই, রমজানের আরো অনেক দূর, এখনো 2 মাস বাকি হবে, রজবের চাঁদ আমি আল্লাহ আকাশে দিলাম। এ বান্দা রমজানকে এই পরিমাণ ভালোবাসে, বান্দার হায়াত নিজের জন্য চায় না, বান্দার সুস্থতাটা নিজের জন্য চায় না, পরিবারের জন্য চায় না, ব্যবসার জন্য চায় না, আত্মীয় স্বজনদের জন্য চায় না, বান্দা ভালো থাকবে এই কারণে হায়াত চায় না। বান্দা কেন চায় হায়াত চায়? একমাত্র কারণ বান্দানি রমজানে আমার রোজাটা রাখতে পারে, বান্দানি রমজানে একটু সুস্থ থেকে কোরআন তেলাওয়াত করতে পারে, বান্দানি সুস্থ থেকে থেকে আল্লাহ আল্লাহর জিকির করতে পারে। ও ফেরেশতা লিখে রাখো বান্দার হায়াত আমি আল্লাহ বাড়ায় দিলাম।
এই পরিমাণ হায়াত বান্দার বেড়ে যায়। পয়গম্বর বলেন ওই বান্দা যত ইয়াকিনে থাকবে আল্লাহ তত বরকত দিবে, ওই বান্দা যত ঈমান মজবুত করবে আল্লাহ তার ঈমানের পাওয়ার দান করবে। এই কারণে বেশি বেশি দোয়া করা। রজব মাস শেষ, প্রায় শেষ হওয়ার পথে রজব, অথচ আমরা এখনো ভালোভাবে দোয়াটাও করতে পারি না। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। কি দোয়া পড়লে গুনাহ হইব? হায়াত কমে যাবে? তো পড়েন, সবাই পড়েন, মুখ অনেকে বন্ধ রাখছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া বেশি 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 পড়া। এমনও তো হতে পারে বান্দা প্রোডাকশনটা তোমার ইন্তেকাল হতে পারে, এমনও হতে পারে হসপিটালের বেডে বান্দা তোমাকে শুয়ে যেতে হতে পারে, তোমার অসুস্থতা বেড়ে যেতে পারে। এমনও তো হতে পারে গোলাম আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বিপদ তোমার ঘরের ভিতরে ঢেলে দিয়েছে, যার কারণে পেরেশানির ভিতরে জিন্দেগি পার হয়। অনেক মানুষের ঈদ কেটে যায়, হসপিটালে রুগী নিয়ে ঈদ কাটায় দেয়। আবার অনেক মানুষ পরিবারের অশান্তির কারণে রমজান ভালোভাবে পালন করতে পারে না, আবার ঈদও তেমন ভালো করে পরিবর্তন করতে পারে না, পরিবারের যায় জামালা থেকে যায়। আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ, রমজানের আগে 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 যদি এই দোয়াটা পড়ে পড়ে আল্লাহর দরবারে কবুল করে নিতে পারো, আমার আল্লাহ বান্দা সমস্ত যায় জামালা থেকে তোমাকে বাঁচায় দিবে। সাহাবায়ে কেরাম দোয়া পড়ে, আমার মায়ার নবী দোয়াটা পড়ে, যখন এই হাত তুলেন আমার নবী এই দোয়া পড়ে। এমন একটা দামি দোয়া বান্দা তুমি যেই কাজে পড়বা তোমার চলাফেরায় বরকত হবে, তোমার ব্যবসায় বরকত হবে, তোমার চাকরিতে বরকত হবে, বান্দা তোমার গাড়ি চালানোর ভিতরে আল্লাহ বরকত দিবে। এই গোলাম দুনিয়ায় যে যে লাইনে চলো না কেন রে গোলাম, আল্লাহর ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে যদি বান্দা আল্লাহর নবীর মহব্বতে দোয়াটা চালাইতে পারো, আমার মায়ার নবী ঘোষণা দেয় বান্দা নিশ্চিন্তায় আল্লাহ তোমাকে রমজান পৌঁছায় দিবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হাদিসে আসছে ওয়া বাল্লিগনা রমজান, রমজান শেষ হলে তার ইন্তেকাল হবে, পৌঁছায় দিবে। অনেক মানুষ দেখা যায় রমজানে মারা যায়, হয় না ঘটনা? হয়। কিন্তু আপনার জিন্দেগিতে যদি জীবনের শেষ মুহূর্তে আপনি পুরা রমজানের 30টা রোজা পাইলেন, কি পরিমাণ দাম হয়েছে। রোজা তো আর 31-এ যাবে না, 30টা রোজা যাবে। 30টা রোজা যদি আপনার শেষ আমল নামার যখন শেষ হয়ে যাবে, 80 বছর 60 বছর হয়ে গেছে, এই বছর মারা যাবেন, আর এই বছরের শেষ মাসটা আপনার রমজান ছিল, কি পরিমাণ আপনি দামি। আল্লাহ, এটা চিন্তা করতে পারছেন? আল্লাহর ঘরে মরা, রোজা অবস্থায় মরা, রমজান মাসে মরা, জুমার দিনে মৃত্যুবরণ করা, এগুলো অনেক দামি বিষয়, অনেক দামি বিষয়। এটা আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে কান্না করতে হয়। আল্লাহ 60 বছর হায়াত দিছ, আর 2 মাস দিলে তোমার ক্ষতি হইতো না, অতএব আমারে রমজান শেষ করে দিও, আর আগে দিও না। হ্যাঁ, আল্লাহর কাছে এভাবে বলতে হয়, আল্লাহ তোমার কাছে তো কম নাই, আমার যদি 100 বছর হায়াত দাও, তোমার এমন কি ক্ষতি হইব, অতএব নিশ্চিন্তে আমারে দাও, তুমি কিপটেমি করো না, দিয়ে দাও আমারে। এভাবে খুঁজে নিতে হবে আল্লাহর কাছে। বুঝতে পারছি? আল্লাহর কাছে এভাবে বলতে হবে, আল্লাহ তুমি কি অভাবী না, তুমি তো গনি, তোমার কাছে কিছুর কমতি নেই, তাইলে আমার মতো একটা নগণ্য বান্দাকে যদি তুমি দিয়ে দাও হায়াত, আমি যেন একটু বেশি তোমার সেজদা দিতে পারি, আল্লাহ কি কবুল করবে না? অবশ্যই। আল্লাহ ফেরেশতাকে বলবে, দেখো বান্দা আমার কাছে কিভাবে খুঁজতেছ। আল্লাহ, হায়াত লম্বা চাওয়া হাদিসের ভিতরে আসছে, হায়াত লম্বা চাওয়া এটা একটা সুন্নত আমল, তবে নেক নিয়তে যেতে হবে। কি নিয়তে? নেক নিয়তে। পয়গম্বর বলেন কোন বান্দা যদি আল্লাহর দরবারে এইভাবে দোয়া করে, আল্লাহ আমি তোমার ঘরে হজে যাব, হজে না যাওয়া পর্যন্ত, হজ না করা পর্যন্ত আমার ইন্তেকাল দিও না, এইভাবে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেয়।
নেক মাকাসাদ নিয়ে যদি কেউ বান্দা কোনো বান্দা আল্লাহ দরবারে হায়াত নিয়ে দোয়া করে, ও আল্লাহ আমার ছেলেটা বিয়ে দিতে পারি নাই, বিয়ে করাতে পারি নাই, একটা ভালো কাজ করা গো, আমার হায়াত তারে লম্বা দিও, আমার মেয়েটা বিয়ে ছাড়া যেন আমার মৃত্যু না হয়। আল্লাহর পয়গম্বর বলেন এমন নেক নেক দোয়ার কারণে আল্লাহ বান্দার হায়াত বাড়ায় দেয়। দোয়া করবেন, আল্লাহ আমার মেয়েটা বিয়ে দিতে পারি নাই, আমি তো বৃদ্ধ হয়ে যাইতেছি, অন্তত পক্ষে এই কাজটা ইসলামের একটা বিধান পালনের জন্য আমার হায়াতটা একটু লম্বা দিও, মেয়েটির বিয়ের আগে আমাকে মৃত্যু দিও না। অনেক দেখা যায় বাবারা দেখা যায় মেয়েদেরকে বিয়ে দেয় না, ইন্তেকাল করে ফেলছে, অল্প বয়সে মারা গেছে, হয় না? তো আল্লাহর কাছে এভাবে দোয়া করা, এভাবে দোয়া করলে আল্লাহ কবুল করেন, হাদিসে আসছে। আল্লাহর দরবারে দোয়া সব সময় এই দোয়া করা, মালিক আমি তোমার কাছে হায়াত চাই, এই কারণে আমি যেন বেশি করে সেজদা দিতে পারি। ও আল্লাহ আমি 100 বছর হায়াত চাই, এই কারণে আমি যেন 100 বছর তোমার গোলামি করতে পারি। ও আল্লাহ আমি তোমার কাছে বেশি বেশি হায়াত চাওয়ার একমাত্র কারণ আমি যেন বেশি বেশি তোমার ইবাদত করতে পারি। না দোয়া করবেন আল্লাহ আমি একটা সিনেমা হল বানামু, এটা কাজটা কমপ্লিট হওয়া স্যার আমার মৃত্যু দিও না, এরকম এরকম করবেন না। আবার দিব এরকম দোয়া করলে কিন্তু কবুল হয়ে যাব, সাবধান, এরকম দোয়া করা যাবে না, কবুল হয়ে যাব। কারণ হাদিসে আসছে কোনো বান্দা যদি যে কাজে নিয়ত করে, আমল ভালো হোক আর খারাপ হোক, যদি ভালো নিয়ত করে আল্লাহ তাআলা একটা সওয়াব দিয়ে দেয়, আর যখন এটা পূর্ণ করে তখন তাকে ডবল সওয়াব দিয়ে দেয়। আর কোনো বান্দা যদি এটা খারাপ নিয়ত করে তাহলে আল্লাহ এটা এখনো গুনাহ দেয় না যতক্ষণ পর্যন্ত না করে, যতক্ষণ পর্যন্ত যদি এটার পরিকল্পনা করে তাহলে কিন্তু আল্লাহ আপনার সুযোগ দিয়ে দিবে। কারণ দুনিয়াটা হচ্ছে স্বাধীনতা। পরে আপনি চিন্তা করবেন আরে আল্লাহ তো আমার স্বাধীনতা দেয় নাই, আমি একটা সিনেমা হল বানাইতে চাইছি, হ্যাঁ এই অভিযোগ যেন না থাকে। আল্লাহ বলবেন হাসরের মাঠে যে আমি তোমাদেরকে যা বলছো তাই করতে দিছি, কোনো সময় বাধা দেই নাই। বাধা দিছে? কোনো সময় বাধা দেই নাই। খারাপ কাজ করতে চাইছো করছো, ভালো কাজ করতে চাইছো করছো, কিন্তু কেন আমাকে চিনলাম? আমি এত সুযোগ সুবিধা দিলাম কিন্তু আমার গোলাম কেন ছেড়ে দিলাম? এটা জবাব আল্লাহ তাআলা ওই দিন চাইবেন আমাদের কাছে। এই কারণে আল্লাহর দরবারে রমজানের আগে আগে যখন রজব এবং শাবান চলে আসে, পয়গম্বর বলেন বান্দা তোমরা ঈমান আমল বাড়ায় দাও। এই গোলাম আগে যদি 2 বেলা 3 বেলা মসজিদে যাও, এখন রমজান আসার কারণে রমজান প্রস্তুতি উপলক্ষে বান্দা 5 বেলার নামাজ বান্দা আদায় করে নাও। আগে যদি 2 রাকাত 4 রাকাত নফল ইবাদত করো বান্দা, এখন রমজান আসবে, সামনে রমজান আসবে, এই খুশিতে বান্দা নফল ইবাদত বাড়ায় দাও। আল্লাহর পয়গম্বর বলেন যেই বান্দা ভালো নিয়তে ভালো কাজ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, আমার আল্লাহ তাআলা তাকে ওই কাজে আল্লাহ তাআলা সফলতা দান করবে। এরে গোলাম এখন নফল ইবাদত করতে পারেন, নফল জিকির করতে পারেন, নফল সদকা করতে পারেন, নফল রোজা মাঝে মাঝে রাখতে পারেন। নফল রোজা আল্লাহ আমি রমজান আসবো সামনে, এখন 1-2টা রোজা রাখি, নফল রোজা। বৃহস্পতিবারে রোজা রাখেন, সোমবারে রোজা রাখেন। আল্লাহ রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন। হাদিসে আসছে বৃহস্পতিবারও তিনি রোজা রাখতেন। এই 2টা আমল করেন যে আল্লাহ সামনে রমজান, আমার হায়াতটা যেন রমজান পর্যন্ত যায়। এখন তো দিন ছোট না, ছোট নি দিন, অনেক ছোট। হ্যাঁ আগের মতো তো আর 12 ঘন্টা, গরমকালে না একটু বেশি। তো আপনি ফজরে তো হয় 6টার পরে আমরা নামাজ পড়ি, তো 6টা থেকে ধরেন বা 5:30 থেকে ধরেন, 5:30 থেকে ইফতার হইতে আর কতক্ষণ, আরেক 5:30, অল্প সময়, ঠিক না? তো এই সময় রোজা রাখতে পারেন, আল্লাহর দরবারে দোয়া করা যে আল্লাহ আমাকে নফল ইবাদতের জন্য সুযোগ করে দিয়েন, আমি যেন রমজানের হায়াত পাই, এই কারণে আল্লাহ আমি এই মাসেও 2-1টা রোজা রাখি, আগামী মাসেও রাখি। এরকম নিয়ত করতে পারবেন না? পয়গম্বর বলেন এই বান্দা যদি এমন নিয়তে আল্লাহ দরবারে দোয়া চায় আর রমজান উপলক্ষে বান্দা নামাজের প্রস্তুতি নেয়, ইমানের প্রস্তুতি নেয়, আমলের প্রস্তুতি নেয়, রোজার প্রস্তুতি নেয়, আমার আল্লাহ বান্দার ওই আমল থেকে কখনো মাহরুম করবেন না। এটা রমজানের প্রস্তুতি। এটা কি মাসালা বুঝছেন? রমজানের প্রস্তুতি এভাবে নিতে হবে। আগে যদি গুনাহ বেশি করেন এখন কি দিতে হবে? নাকি এখন আর সামনে রমজান আইতেছে গুনাহ করতে পারবো না, এখন সব করে নেই, এরকম নাকি? না, এরকম আবার করা যাবে না।
গুনাহ কমায় দিতে হবে, আমল বাড়ায় দিতে হবে। আমল, রজবের অনেকগুলো ফজিলত এই মাসে। যেই কোনো কাজে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে যদি আপনার ঈমান ভালো থাকে। কি ভালো থাকে? ঈমান ভালো থাকবে। আজকে কি বার বলেন না? আজকে কি বার? শুক্রবার, জুমাবার। কি বার? একটা হাদিস বলি জুমাবারে আল্লাহর পয়গম্বর বলেন, মা আলা আহাদিকুম লিয়াউমিল জুমাতি সাওবাইন। হাদিসে আসছে, বান্দা তোমরা দৈনন্দিন কর্মে যেতে যে পোশাক পরো, কর্মে যেতে আমরা পোশাক পরিনি, অফিসে যাওয়ার জন্য একটা পোশাক থাকে, তো কাজে যাওয়ার জন্য একটা পোশাক পরে যাই, তো যে পোশাক তোমরা পরো এগুলা ছাড়া লিয়াউমিল জুমআ, জুমার দিনের জন্য বান্দা আলাদা একটা পোশাক রাখো। সুবহানাল্লাহ। জুমার জন্য এটা রাসূলের হাদিস, সুন্নাত। হাদিসের ভিতরে আসছে পয়গম্বর বলেন, এ বান্দা জুমার দিনে যাওয়ার জন্য, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য বান্দা তুমি একটা সুন্দর জামা বানাও, যেই জামাটা পরে বান্দা তুমি আল্লাহর ঘরে হাজিরা দিবা। এটা আমার মায়ার নবীর সুন্নাত। এ গোলাম, অফিস যাও, ভালো 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 জামা পরে অফিসে বসের সামনে হাজির হও, আত্মীয় স্বজনের বাড়িতে যাও। আমার মায়ার নবী বললেন, জুমার দিন বান্দা একটা ভালো জামা পরে আসবা। কিন্তু কপাল আমাদের মন্দ, আল্লাহর পয়গম্বরের একটা আদর্শ, জুমার দিনও একটা ভালো পোশাক আমাদের ভাগ্যে জোটে না। জুড়ে সিরা ফারা, হ্যাঁ, সব পরে চলে আসে। এটা কিন্তু হাদিসে নিষেধ আসছে। আরেকটা মাসালা বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন। এটা আগে হয়তো বলছি কিনা মনে নেই। নামাজে পড়ার সময় কেউ যদি হাফাতা গেঞ্জি পরে আসে, নামাজ কিন্তু মাকরু হবে। নামাজ কি হবে? কোনোই ঢাকা থাকতে হবে, কোনোই ঢেকে রাখতে হবে, কোনোই কি করতে হবে? ঢেকে রাখতে হবে। নামাজ হবে, তবে নামাজটা আপনি সব কম পাবেন। নামাজ হবে, উদাম গায়েও নামাজ হয়, শুধু সতর ডাকা থাকলে, পুরুষের সতর ডাকা থাকলে নামাজ হয়, কিন্তু আপনার নামাজটা স্বয়ং সম্পূর্ণ হলো না। কমপক্ষে গেঞ্জি পরলে ফুল হাতা, শার্ট পরলে ফুল হাতা, বলেন কমপক্ষে কোনোই যেন ডাকা থাকে। পয়গম্বর বলেন, এটা যদি না হয় তাহলে নামাজটা মাকরু হবে। তো এটা বরকর কি? আপনি যেহেতু ফুল হাতা গেঞ্জি পরবেন, একটা পাঞ্জাবি পরে আসেন, আর জুমায় না আসবেন আল্লাহর জন্য। জুমার দিন উদ্দেশ্য করে আপনি একটা জামা বানান, যে আমি এই জামাটা পরে শুধু নামাজে যাব। অফিসে যাওয়ার জন্য বানাই রাখছেন, আলহামদুলিল্লাহ। আত্মীয়দের বাড়িতে যাওয়ার, এটাও শুকিয়েছে, আলমারিতে ফুরানো আছে, কিন্তু কপাল মন্দ, নামাজে যাওয়ার জন্য নাই। ওই যেটা দিয়ে কাজ করে আছে ওইটা ফুরিয়ে চলে আসছে। ওই যেটা সিরা ফারা, এটা দিয়ে কোথাও যাওয়া যায় না, দোকানেও যাওয়া যায় না, বাজারেও যাওয়া যায় না, ওইটা ফুরে মসজিদে চলে আসে। এটা কিন্তু একটা বুঝার বিষয়, বুঝতে পারছি? পয়গম্বর বলেন এটা হচ্ছে সুন্নাহ। একটা ভালো পোশাক জুমার দিন পরে আসা, ঈদের দিন যাওয়া, জুমার দিনে যাওয়া, ঈদগাহে আসা, বিভিন্ন আমলের জন্য, শবে বরাত বলেন, কদর বলেন, এই সমস্ত আমলের সময় একটা ভালো পোশাক পরে আসা, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? পোশাকের আরেকটা মাসালা বলি। 5 ধরনের পোশাক পরা হারাম। কয় ধরনের? পুরুষের জন্য 5 ধরনের পোশাক পরা হারাম। রজবের সুন্নত আছে কিছু, সুন্নতগুলো এগুলো। পুরুষের জন্য কয় ধরনের পোশাক? 5 ধরনের পোশাক। 1 নাম্বার, রেশমি কাপড়ের পোশাক। রেশমি অথবা স্বর্ণ খচিত কোনো পোশাক। মনোযোগ দিয়ে শুনেন, রেশমি কাপড় পুরুষ পরতে পারবে না, হারাম। স্বর্ণ খচিত কাপড় পুরুষ পরতে পারবে না, এটা মহিলাদের জন্য, মহিলারা পরতে পারবে। 2, অহংকারীপূর্ণ পোশাক। কি পোশাক? অহংকারীপূর্ণ পোশাক, যে আমি একটু ভালো কিছু পরবো, তাহলে যাতে করে আমার একটা গেট আপ তৈরি হয়, আমি যে নেতা লিডার এটা তো বুঝেই তৈরি। আমার পোশাকে যদি না মানায় তাহলে এরকম যদি অহংকারী ধাম্বিকতা থাকে তাহলে এই পোশাক হারাম। আর যদি হ্যাঁ আমার সম্পদ আছে, আল্লাহ তাআলা ভালো কিছু দান করছেন, আমি কি করি আল্লাহ শুকরিয়া দ্বার্থে ভালো কিছু করি, যে আল্লাহ আমাকেও সম্পদ দিছে, এই কারণে আমি একটু দামি দামি পোশাক করি, যদি নিয়ত ভালো থাকে তাহলে হালাল। নিয়ত ভালো থাকলে হালাল। নারীর পোশাক পুরুষ পরতে পারবে না, পুরুষের পোশাক নারী পরতে পারবে না। নারীদের পোশাক, এ কথা বলেন, পুরুষ হারাম, পুরুষের পোশাক নারী পরতে পারে না। আটো শাটো খাটো ছোট ছোট যে জামাগুলো আছে এগুলো নারীরা পরতে পারবে না, এটা হারাম পোশাক। এটা কি হারাম?
এই কারণে সবসময় এই জিনিসগুলো একটু খেয়াল করা। আর পোশাকের ক্ষেত্রে সতর ঢাকা পরিপূর্ণ পোশাক, কি ঢাকা, সতর ঢাকতে হবে এমন পোশাক। আপনি এমন একটা পোশাক পরছেন যে পোশাক আপনার সতর ঢাকে না, তাহলে কিন্তু এই পোশাক কিন্তু একটা হারাম পোশাক। পুরুষরা যারা কাজ করেন, মাঠে ঘাটে হাট বাজারে কাজ করেন, তাদের লুঙ্গি পায়জামাগুলো যেন হাঁটুর উপরে না ওঠে, তাহলে এই পোশাকটাও হারাম হয়ে যাবে। হাঁটুর উপরে না ওঠে, টাকনুর নিচে না নামে, কি বলছি বলেন, হাঁটুর উপরে না ওঠে, টাকনুর নিচে, এটা পুরুষের জন্য। হাদিসে আসছে কোনো পুরুষ যেন মানে সিনাকে প্রকাশ না করে, তার বুককে মানুষের সামনে প্রকাশ না করে, তাহলে আল্লাহ তাআলার নূর তার সিনায় ঢুকবে না, তার স্মৃতিশক্তি কমে যাবে। এই কারণে উদাম গায়ে না থাকা, একটা গামছা হলেও পেঁচায় রাখা। পুরুষরা মাঝে মাঝে হয় এমন, সব খুলে ফেলে কাজ করে না, কমপক্ষে একটা পাতলা গেঞ্জি হলেও গায়ে রাখা। উদাম গায়ে থাকলে আল্লাহ তাআলার নূর তাজাল্লি আপনার থেকে দূরে সরে যায়, এটাও নিষেধ। এটা কি এই কয়েকটা আমল বললাম, এগুলো একটু মনে রাখেন। পোশাক ব্যাপারে আরেকটা মাসালা আছে, পরে বলুন। তো আজকে তো যেহেতু তারা আবজাদ জানাইছে যেহেতু রজব মাস, এই দিনে মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, এই ব্যাপারে একটু রাতে আলোচনা শোনাইতে। হ্যাঁ, তো আমি এবার চেষ্টা করবো, ইনশাল্লাহ আলোচনা করব, থাকবেন তো? কথা বলে না। মেরাজের অল্প একটু সংক্ষেপ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? কিন্তু প্রথমে 50 ওয়াক্ত দিলেন। মুসা আলাইহিস সালাম আমার নবীকে বারবার পাঠাইছে। কেন জানেন? বারবার পাঠাইছে একটা কারণ, যে আপনি আল্লাহর দরবারে বারবার যাবেন আর আপনার চেহারায় আল্লাহর নূর প্রকাশ পাবে, আমি এই নূরগুলা বারবার দেখতাম। সুবহানাল্লাহ। এটা দেখার লাগে আমার ভালো লাগতেছে, আপনার বারবার পাঠাইতেছে মুসা আলাইহিস সালাম। আরেকটা নিয়ত আসছে, মুসা আলাইহিস সালাম বলে যে আমি ভাবছি এতবার নবী গেছে আল্লাহর দরবারে 9 বার, একবারের জন্য যদি কয় আর আমি এতবার যেতে পারবো না, আমরাও আল্লাহ গেছে, তাহলে তো আমি সরাসরি আল্লাহ তাআলার সাথে দেখা করতে পারবো। এই কারণে আমি আমাদের নবীকে বারবার পাঠাইছি। সুবহানাল্লাহ। তো নবীকে যখন 5 ওয়াক্ত নামাজ দিছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ার নবীকে স্বপ্নযোগে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত আপনি দিছেন, যদি আরেকবার যাইতেন 10 বার হইতো, আর যদি একটা ওয়াক্ত নামাজ কমে যেত, আসর ফজরের নামাজটা, তাহলে তো আমরা গুনাহ থেকে বাঁচতে পারতাম। আরেকবার যাইতেন কষ্ট করে, আপনি এত দয়ার নবী, মায়ার নবী, মায়ার শেষ নাই, আরেক একটু কমাই দিতেন, তাইলেই তো আমরা একটু গুনাহ থেকে মুক্তি পেতে পারি, যেহেতু আমরা অনেক ফজর নামাজ ছেড়ে দেয় মানুষ ঘুমের ঘরে। তো নবী বলছেন আমি আরেকবার যাই নাই, যাইলে কমাই দিত আল্লাহ। কেন যাই নাই জানো? যেহেতু নবী আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, ওই 5 ওয়াক্তের ভিতরে আমি 5টা জিনিস খেয়াল করছি, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, জাহান্নাম। কারণ এই 5 ওয়াক্ত যদি কেউ পালন করে, আল্লাহ তাআলা কবরও তাকে বাঁচাবে, হাসরে বাঁচাবে, ফুলসিরাতে বাঁচাবে, মিজানে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। এই কারণে আমি আর 5টা নিয়ে চলে আসছি, আর কমাই নেই, কারণ আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে। তো আব্দুল কাদের জিলানী বলতেছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম। তো ইহুদিরা ধর্ম পালন করে, এরা দেখবেন ইহুদিরা বসে বসে ধর্ম পালন করে আর ইবাদত করে, খ্রিস্টানরা দাঁড়াইয়া মাথাটা বেয়া করে ইবাদত করে, বুঝতে পারছি? আবার এক ধরনের ধর্ম পালন করে হাত দুটা উঁচু করি, বুঝতে পারছি? তো আব্দুল কাদের জিলানী বলতেছে আমরা নামাজে দাঁড়াই, খ্রিস্টানরাও দাঁড়ায়, আবার ইহুদিরা বসে, আমরাও বসে ইবাদত করি, নামাজের ভিতরে বসানো আছে, দাঁড়ানো আছে, রুকু আছে। কারণটা কি? কারণটা জানবেন নি? বলবো রাত্রে বলবো, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, এই ব্যাপারে আপনাদেরকে রাত্রে বয়ান শোনাবো, থাকবেন তো ইনশাল্লাহ। আজকে আমার খুব তাড়া ছিল, আমার মামা মারা গেছে, মেজো মামা, আপন মামা মারা গেছে। তো এই যাওয়ার পরে রাত্রে ফোন আসছে, আমি ধরতে পারি নাই। পরে ফজরের পরে ফোন আসছে, যাইতে হবে, জানাতে উপস্থিত হইতে হবে, অন্যভাবে চিন্তা করবে। তো কি করি, পেরেশান, আবার জুমা, আবার আজকে মাহফিল আছে, যাইতে হবে, আবার তার আবদার করছে এসার পরে আবার আলোচনা শোনাইতে হবে, সব পেছ লেগে গেছে। আল্লাহর হুকুম, আমাদের ব্যবসায়িক মুখলেস ভাই, ওনার ছেলে বাইকটা নিয়ে তো রওনা দিছে, ওনার ছেলেকে নিয়ে, উনি এক নতুন বাইকটা দিছে, যে হুজুরে নিয়ে এটা দিয়ে আসো, আল্লাহ ওনাকে হায়াত দান করুক বলেন আমি। তো এই গেছি 11:30, ওই সনগাঁও, আমাদের আসান আবিব শাহানু সব চিনবে, সনগাঁওর আমাদের রফিক মামা মারা গেছে, আপন মামা। তো ওনার জানাজা শেষ করে 11:30 তো এখানে থাইকে জানাজা দিয়ে কথাবার্তা বইলে এরপরে আসছি। আল্লাহর হুকুম
12টা 10-এর ভিতরে এখানে উপস্থিত হয়েছে আপনাদের মহাব্বতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।